প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। পাইথনে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ ইলস, ইফ, ইলিফ, ইলস। এটি হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। আজকে আমরা কথা বলবো ইফ ইলস নিয়ে। তার আগে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি মার্ক নামে, এর ভ্যালু দিব আমি 50। পাইথনে যদি আমরা ইফ ইলস ব্যবহার করতে চাই কিভাবে করব সেটি আমি দেখাবো। এই হচ্ছে ইফ কি। ইফ, এই ইফের মিনিং হচ্ছে যদি, এরপর আমরা একটা কন্ডিশন দিব এখানে। সেই একটা কন্ডিশন দিচ্ছি আমি 50 না, আমি এখানে এই ভেরিয়েবলকে কল করতেছি। মার্ক হচ্ছে আমার 30 চেয়ে বড়, এরপর হচ্ছে কোলন, এরপর আমি প্রিন্ট করতেছি। প্রিন্ট, এখানে লিখবো পাস, এরপর এখানে ইলস করব প্রিন্ট ফেইল। আমি এখন আপনাদের আরেকবার এক্সপ্লেন করতেছি। আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে 50 নামে, যার ভেরিয়েবলটা হচ্ছে মার্ক নামে। এখন আমরা চাচ্ছি ইফ ইলস ব্যবহার করব আমাদের এই পাইথন প্রোগ্রামে। ইফ এর মিনিং হচ্ছে যদি, এরপর আমরা একটা কন্ডিশন দিব। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে। আমরা যা কিছুই দিব বা যে কাজটি করব, যাকে এখানে প্রিন্ট করব, সেটি এখানে প্রিন্ট হবে। কখন প্রিন্ট হবে? ইফ, যদি এই কাজটা সত্য হয় তাহলে আমাদের এখানে যে আমরা যা কিছু প্রিন্ট করবে সেটা প্রিন্ট হবে, সেটা আমাদেরকে আউটপুট দিবে। এরপর হচ্ছে ইলস। এই ইলস এর মিনিং হচ্ছে অন্যথায়। যদি আমাদের এই ইফ ট্রু না হয় সেই ক্ষেত্রে আমাদের অন্যথায় এই ইলস কাজ করবে। যদি আমাদের এটা ফলস হয় তাহলে আমাদের এই ইলস কাজ করবে। এই ইলস এর ভিতরে আমরা যা কিছুই দিব, যা কিছুই প্রিন্ট করি না কেন, আমাদের সেটা প্রিন্ট হবে। আমি অবশ্যই বুঝাইতে পারছি যে ইফ ইলস কিভাবে কাজ করে। ইফ এর মিনিং হচ্ছে যদি, এখানে একটা কন্ডিশন দিব, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের এই ইফের আন্ডারে যে প্রিন্ট থাকবে এটা আমাদেরকে ডিসপ্লে করবে, আউটপুট হবে এই পাস। আর যদি আমাদের এই কাজটি ফলস হয় তাহলে আমাদের অন্যথায়, এই ইলস এর মিনিং হচ্ছে অন্যথায়, এই ইলস কাজ করবে। এই ইলসে যা কিছু আমরা প্রিন্ট করবে সেটাই আমাদেরকে আউটপুট দিবে। এখানে এখানে কি বলা হয়েছে আমি দেখতেছি আবারও। মার্ক গ্রেটার দেন 30, এর মিনিং হচ্ছে এই 30-র চেয়ে আমার মার্ক বড়। আমি 30 নে, এখানে ভ্যালুটা চেঞ্জ করতেছি 33। এখানে আমি বলতেছি এই 33-র চেয়ে বড় হচ্ছে আমার এই মার্ক। হ্যাঁ, আমরা জানি যে মার্কের ভ্যালু হচ্ছে 50 আর এখানে ভ্যালু হচ্ছে 33-র চেয়ে বড় হচ্ছে 50। হ্যাঁ ঠিক আছে, এটা ট্রু। যদি এটা ট্রু হয় তাহলে আমাদের এই প্রিন্ট করবে এখানে পাস।
যদি এটা মিথ্যা হয়ে এই কাজটা আমাদের এখানে প্রিন্ট করবে ফেইল। আমি যদি আমার এই কোডটুকু রান করি কি আসে আমি দেখাচ্ছি আপনাদের। আমাদের এখানে প্রিন্ট করতেছে পাস, কারণ আমাদের এই কাজটা সত্য। 33 চেয়ে বড় হচ্ছে আমাদের এই মার্ক 50, সেজন্য আমাদের এই কাজটুকু প্রিন্ট হচ্ছে, এই কাজটুকু আমাদের প্রিন্ট হচ্ছে না। এই ইলস কখন প্রিন্ট করবে? যখন আমাদের এই ইফ ফলস হবে, যখনই ফলস হবে তখন আমাদের নিচের কাজ করবে। এখন আমি এখানে বলবো মার্ক এর চেয়ে বড় হচ্ছে আমার 33, মার্কের চেয়ে বড় হচ্ছে আমার 33। যদি এটা ট্রু হয় প্রিন্ট করবে পাস, আর যদি এটা ট্রু না হয় আমাদের প্রিন্ট করবে ফেইল। রান করতেছি, আমাদের এখানে প্রিন্ট করতেছে ফেইল, কারণ আমাদের এই ইফ ট্রু না, ট্রু হইলে আমাদের এখানে প্রিন্ট করতে পাস। এটা আমাদের ট্রু না, এই জন্য আমাদের এই ইলসে আমরা যা কিছুই দিব না কেন সেটা আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। আমরা এখানে প্রিন্ট করছি ইলসে ফেইল, আমাদের এখানে আউটপুট দিচ্ছে ফেইল। হ্যাঁ, এটা তো আমরা জানি এটা হচ্ছে ফলস, কারণ মার্কের ভ্যালু হচ্ছে 50, এখানে বলতেছে 50 এর চেয়ে বড় হচ্ছে 33, এটা মিথ্যা কথা। সেজন্য আমাদের এটা প্রিন্ট করেনি, আমাদের প্রিন্ট করতেছে ফেইল। আর এই ইফ ইলস ব্যবহার করার নিয়মটা আমি বলতেছি। প্রথমে আমরা ইফ কিটা ইউজ করব, তারপর একটা কাজ দিব এখানে, এই মার্ক লেস দেন 33, এটা হচ্ছে আমাদের কাজ। তারপর আমরা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ইন্টার দিয়ে এই নিচে এখানে ঠিক এই জায়গায় প্রিন্ট করব। প্রিন্ট করব আমরা এখানে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, যে কোনো কিছু। যদি আমাদের এটা ট্রু হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে। আমরা চাইলে এখানেও যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। এরপর আমরা আবারও এই ইলস আমরা লিখতে হবে ঠিক এই ইফ বরাবর একদম নিচে। যদি আমরা এখানে দেই তাহলে আমাদের এরর আসবে, এরর আসবে। আমাদেরকে এই ইলস দিতে হবে একদম ইলস, আমাদেরকে ইলস দিতে হবে একদম ইফ বরাবর নিচে। আর এই প্রিন্ট ইউজ করতে হবে একদম এই কোলনের একদম নিচে, কোলনের একদম নিচে। যদি আমরা এখান থেকে একটু চেঞ্জ করি, আমাদের আউটপুটটা যদি দেখতে চাই আসতেছে। যদি আমরা পিছন দিকে দেই আউটপুটটা আমাদের আসতেছে। এখানে দিলেও আমাদের আউটপুটটা আসতেছে। আমরা যদি এইভাবে দেই আমাদের আউটপুটটা কি আসতেছে। চাইলে আমরা এইভাবে ইউজ করতে পারি, কিন্তু আমরা এই ইলস বা ইফ কি আমরা এভাবে ইউজ করতে পারবো না, আমাদের এরর আসবে। আমি বলতেছি আপনাদের সবসময় আপনারা এইভাবে ইউজ করবেন, এই ইফ ইলস ঠিকভাবে ইউজ করবেন। তো ইফ ইলস কিভাবে ইউজ করতে হয় বা আমরা কেন ইফ ইলস ইউজ করে থাকি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।